নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন শ্রী শ্রী মায়ের কৃপায়। আজ আমি শ্রী শ্রী মায়ের আরেকটি কথা আমি বলবো, যেটি শ্রী শ্রী শ্রীশচন্দ্র ঘটকের সাথে কথাটা হয়েছিল। মায়েরই ভক্ত মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা টাকা টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। মা বোধ হয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়াই এইরূপ বলিতেছেন। অমনি মা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, না বাবা, টাকা দরকার। এই দেখো না, কালী কেবল টাকা টাকা করে। 1915 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে, দিনটা ছিল 24শে ডিসেম্বর, সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়েছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্তা গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এ বেলাতেই ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়েছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং 1 মুঠো করে আমাকে দিচ্ছিলেন। বৌমা খাও। জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তা হয়েছে। আমি বলেছিলাম, মা ঠাকুরকে অন্নভোগ দেব? মা বললেন, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে বই কি, তিনি শুক্তো খেতে ভালোবাসেন। আমি ঠাকুরকে মাছভোগ দেব কি? মা বললেন, হ্যাঁ, তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মা জিজ্ঞাসা করলেন, ছেলে মাছ খায় কি? আমি বললাম, হ্যাঁ খান। মা বললেন, খাবে বই কি, খুব করে খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য হয়ে যাচ্ছে, মা এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি তখন বললাম, মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা বললেন, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরও কত কি হবে। ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করিতে গিয়াছিলাম, মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন। গো ভরে চলা ভালো নয়। আমি বললুম, না, আর যাব না। মা বোধ হয় এই কথা বুঝিলেন আমি আর জয়রামবাটি যাইব না। অমনি মা বলিয়া উঠিলেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাটা ফুটলে আমার বুকে শেল বাজে। পরিবারের দিকে চাহিয়া বলিলেন, বৌমা তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। 1917 খ্রিস্টাব্দে দুর্গাপূজার ছুটিতে উদ্বোধনের বাটিতে আমি ও আর একটি গরু ভ্রাতা যতীন শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাই। আমরা মায়ের জন্য 2খানি বস্ত্র লইয়া গিয়াছিলাম। বস্ত্র 2খানি মায়ের শ্রীচরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা তোমাদের অবস্থা খারাপ, তোমাদের কাপড় দেওয়া কেন? উভয়ে কিছু মনক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম, মা তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয়, তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে, তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো। শুনিয়াই সস্নেহে মা বলিলেন, বাবা এই আমার গরদ ক্ষীরোদ নিরোধ। ইহা বলিয়া বস্ত্র 2খানি সযত্নে হাত পাতিয়া লইলেন। মা দাঁতের বেদনায় তখন খুব কষ্ট পাইতেছিলেন, সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন, বাবা ঠাকুর বলতেন, যার দাঁতের বেদনা হয় নাই সে দাঁতের যন্ত্রণা বুঝতে পারে না। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও 3টে জিনিস আছে। সে 3টে জিনিস হলো মন, বুদ্ধি এবং আত্মা। সেখানে তো জল যায়নি।
মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা, আর আত্মা পবিত্র হয় পুজো, ধ্যান, অর্চনা, কীর্তন এসবের দ্বারা। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। শ্রী শ্রী এই মায়ের কথাগুলো শুনতে আশা করি আপনাদের ভালো লাগে। শ্রী শ্রী মায়ের সাথে তার শিষ্য শিষ্যাদের কথা যখন আমি নিজে পড়ি তখন আমার এতটাই ভালো লাগে যে মনে হয় আপনাদেরকে জানাই। তাই আপনাদের সামনে চলে আসি ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি পুরোটা দেখবেন, শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।